হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি। মামামকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে আর মামামের টিফিন নিয়ে চলে এসেছি। আজকে ওকে সকালবেলা খাওয়াবো হচ্ছে একটু ম্যাগি। আর ও তো সুজি, ডালি, আটা এগুলো একদমই খেতে চাইছে না। শুধু এই ম্যাগি খেলে হবে বলো? কিন্তু তাও সকালবেলা তো ওকে কিছু না কিছু তো খাওয়াতেই হবে। তো কী আর করা যাবে বলো, ম্যাগিটাই দিই সকালবেলা। প্রত্যেক দিন না হলেও কয়েকদিন ছাড়া ছাড়া ম্যাগিটা দিই। যেটা ভালো, যেটা খেতে চায় সেটাই দেওয়া উচিত আমার মনে হয়, কারণ না খেয়ে থাকার থেকে যেটা খাওয়ার দরকার সেটা খেলেই ওর শরীরের পক্ষে ঠিক আছে। আর মামামের স্নান করাতে নিয়ে যাবে, এখন ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকটা টাইম পার করে ফেলেছি আর সব কিছু রেডি করে নিয়েছি। ওকে স্নান করিয়ে নিয়ে এসে মুছিয়ে দিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর ওইদিকে আমার পুজো দেওয়াও হয়ে গেছে আর মা এসছে মাছ দিতে। তো বসে আছে এখানে, মামা বাইরে বেরিয়ে যাচ্ছিলো বলে মা ওখানে বসে আছে। আর ও জামা থেকে এই একটা পান্ডা খুলে গেছে, এই পান্ডাটা নিয়ে আজকে সারা দিন ঘুরেছে, মজা করেছে, খেলেছে, এইসব করে গেছে। আর এই যে দেখো মা মাছ নিয়ে চলে এসছে। ভোলা মাছটা করবো আমাদের সর্ষে বাটা, আর মামকে এই প্রথম আমি কচু আলু দিয়ে মাছের ঝোল করে দেবো। জানি না ওর শরীরে কোনো প্রবলেম হবে কি না, যদি প্রবলেম হবে, যদি দেখি যে প্রবলেম হচ্ছে তাহলে আর দেবো না ওকে কচু। আর এই প্রথমবার দিচ্ছি তো অল্প একটাই কচু দিয়েছি আর দুটো আলু দিয়ে মাছের ঝোলটা করে দেবো। আর এই যে আমাদের ভোলা মাছটা ভেজে নিয়েছি আর মামামের এখানে কচু আলু মাছের ঝোলটা হয়ে গেছে। এবারে এটা নামাবো আর আমাদের মাছের ঝোলটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে করবো, সর্ষে পোস্ত বাটা দিয়ে করব। তো চলো দেখো মামাম, ওই যে বললাম না পান্ডাটা নিয়ে আজ সারাদিন ঘুরে বেড়াচ্ছে, পান্ডাটাও কখন বাইরে রেখে এসছে পাপোশের উপরে, তো সেটাই আনতে যাচ্ছে এই যে। আর বাইরে দেখো সমস্ত আমার জামা কাপড় মেলে একদম পুরো শুকিয়ে দিয়ে, মানে শুকনো করতে দিয়েছি। দেখো কত জামা কাপড় কেচেছি। রোজ আমি ভাবি যে কাচবো না, তাও আমার জামা কাপড় পরে, জানো কত করে জামা কাপড় পরে, এক বালতি করে আমার জামা কাপড় কাচতে। আর সেই পান্ডাটা নিয়ে এসছে, নিয়ে এখনও খেলছে। তো চলো খেলতে থাকুক আর আমি যেগুলো কাজ বাজগুলো আছে সেগুলো করে নিই। ওই যে পান্ডাটা পড়ে গেছে, কোথায় খুঁজছে, খুঁজে খুঁজে পাচ্ছে না, তারপর বলছে কই মা কই। আমি বলি ওই যে দেখো বোতলের কাছে। তো সেখান দিয়ে ওই পান্ডাটা নিল, নিয়ে আর ও খেলছিল। একা একা খাটেও উঠতে পারে জানো, আগে ওই ওই মানে খাটের ওই সাইডটা দিয়ে উঠতো ধরে ধরে, কিন্তু এখন আর ওঠে না, এখন এখান দিয়ে ওঠার চেষ্টা করে। দেখো কত কষ্ট করে উঠলো, একদম উঠেই ছাড়লো। উঠে খুব খুশি, এক একটা নতুন নতুন জিনিস শিখে ওর খুব আনন্দও হয়, নাচ করছে, একা একা খাটে উঠে গেছে, তো সেই নিয়ে নাচ করছে। এখন বাচ্চারা একটা একটা করে জিনিস শিখবে আর ওদের তাতেই আনন্দ। তো চলো মাম্মাম খেলুক। আর ও নাচ করছিল, দেখো সারারারা বলে একটা গান আছে, এই গানটার নাচ করছিল। আর আমি তারপরে ও নাচ করছিল, আমি জল ভরে নিয়েছি, জল ঠল ভরে আমার সব কাজ বাজ একদম পুরো কমপ্লিট। এবার আমি মামামকে বসবো খাওয়াতে। মামামের ভাতটা বেড়ে আমি ঠান্ডা করতে বসিয়েছি। এই যে দেখো একটা ডিম সেদ্ধ আর ওর মাছের ঝোল করে নিয়েছি, আর এইদিকে আমাদের সর্ষে বাটা দিয়ে করেছি। তো সেই মাছটা এখানে সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এখন যাব আমি মামামকে খাওয়াতে। তো চলো মামামকে খাইয়ে নিই। এখন ওর খেতে খেতে এখন 1 ঘন্টা টাইম লাগবে। ওই 1 ঘন্টা ধরে ওর খেতে টাইম লাগে, 1 ঘন্টা ধরে ওর ঘুমাতে টাইম লাগে, বলো তাহলে আমি কখন খাবো আর আমি কখন ঘুমাবো? তো মা এই জন্য আমাকে বকে, বলে কি যে তুই ওর সাথে সাথে ভাত বেড়ে নিবি, নিয়ে তুই খাবি আর ওকেও খাওয়াবি। বলো ওরকমভাবে হয়? আমি একটু ঝাল দিয়ে মেখে খেলাম বা কিছু করলাম, তা হবে না। আর ওই যে দেখো খেতে খেতে উঠে আর ঠাকুরের বাসন তুলতে গেছে। মানে আমি পুজো দিতে দেবো না, মানে পুজো আমার দিতে না দিতেই ও উঠে যাবে ওই ঠাকুরের বাসন গোছাতে। বলো কেমন রাগটা ওঠে? ঠাকুরকে খেতে দেবে না, খেতে না দিতে দিতেই ও চলে যাবে গিয়ে ঠাকুরের বাসন গোছাবে। আর তারপরে দেখো বাসন টাসন গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন ওর পাপার সাথে মারপিট করছে, দুষ্টুমি করছে। আমাকে মারতে পারে না, আমাকে মারেও না, আমি একটু চোখ দেখালেই ভয় পায়। আর ওর পাপা তো একদম চোখ দেখায় না, ভয় দেখায় না, কিছু করে না। তো ওই জন্য ওর পাপার সাথে যত আহ্লাদ আটখানা ওর পাপার সাথে। আর খাওয়া দাওয়া হয়ে গিয়ে দেখো কত বাসন বেরিয়েছে, এইগুলো এই যে বালতির উপরে এগুলো সব মেজে একদম পরিষ্কার করে নিয়েছি। আর আমি তো হাঁড়িতে ভাত রাখি না, ভাত হয়ে যাবে খাওয়া দাওয়া করে নেবো, তারপরে হাঁড়ি খালি করে অন্য একটা গামলার মধ্যে ভাত রেখে আর ঝুড়ি ঢাকা দিয়ে রাখি, ভাতটা ভালো থাকে। তো ওই জন্য দেখো হাঁড়িটাও মেজে নিই, আর রাত্রে আমার হাঁড়ি মাজতে হয় না। আর বাইরে দেখো কি মানে ঠাটা পড়া রোদ, এই রোদ্রে পুরো জামা কাপড় একদম পুরো শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, কিন্তু এখন তুলবো না, তুলতে অনেক টাইম লাগবে। তো মামাকে ঘুম পাড়িয়ে নিয়ে জামা কাপড়গুলো তুলবো। আর মেঘলাও হয়ে এসছে, কখন বৃষ্টি আসবে জামা কাপড়গুলো ভিজে যাবে। তো চলো মামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখো ঘুম থেকে উঠে গেছে। এখন কটা বাজে বলো তো? 6:30, 6:30 বাজে। আর আমি মামামের জন্য আজকে একটু গোলা রুটি বানাচ্ছি, আটা
আর সুজি দিয়ে ফ্রাইং প্যানে বেশ মানে একটু সেঁকে নিয়ে আর হালকা তেল দিয়েছি, কি সুন্দর রুটিগুলো ফুলছিল। যদি দেখাতে পারতাম আরেকটু আগে তাহলে ভালো হতো। দেখো রুটিগুলো খুব সুন্দর করে ফুলছিল, একদম পুরো ভালো ফুলছিল, একদম পুরো গোল গোল হয়ে ফুলছিল। তো চলো মামামের জন্য রুটিগুলো করে নিয়ে ওকে খাওয়াবো। আর তারপরে মামামের পাপা এসছে কাজ থেকে, আসার পরে আমি একটু ওকে মুড়ি দিয়েছি, তরকারি বলছে আমার খুব খিদে পেয়েছে। তাই আমি বললাম তাহলে তরকারি দিয়ে মুড়ি খাও। ওই তরকারি দিয়ে মুড়ি খাচ্ছিলো। আর মামাম দেখো পুরো সারা ঘর তছনছ করে দিয়ে আর চলে গেছে ওর দিদুনের সাথে ঘুরতে। দেখো সমস্ত পুতুল টেডি সব নামিয়েছে, নামিয়ে দিয়ে দিদুনের সাথে ঘুরে এসে আর এখন বসেছে খেতে। দিদুনের সাথে ঘুরতে গেছে। তারপরে বাবা এসছে বলে, আর ও জানে যে বাবা মানে দাদাই আসলে দিদুনকে নিয়ে চলে যাবে, ওই জন্য দাদাইকে বলবে তুমি চলে যাও দিদুন বসো, তুমি চলে যাও দিদুন বসো। তো এরকম করতে করতে তারপরে ও বসলো খেতে। তো খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি মাম্মামকে দিয়ে, তারপরে আমি বসলাম খেতে। মাম্মাম চিপস এনেছিল ও দাদাইয়ের থেকে, তো সেই চিপস আমি দুটো নিলাম, নিয়ে আর এখন বসে গেছি খেতে। আর ও খাচ্ছিল, ঝাল ঝাল করছে কিন্তু এদিকে আবার খাবেও। তারপরে সব বাসন কোসন মেজে নিয়েছি আমার খাওয়া দাওয়ার পরে। আর মামামের পাপার জন্য ভাতটাও বেড়ে রেখে দিয়েছি, বললো আসছি আমার খুব জোরে খিদে পেয়েছে তুমি ভাত বেড়ে রাখো। তো ভাতটা বেড়ে রাখলাম, ও আসলে খেয়ে নেবে। আর তারপরে আমি একেবারে হচ্ছে এই বাসনগুলো মেজে নেবো, এই যে অল্প কটা বাসন আছে এগুলো একেবারে মেজে নেবো। আর এই প্যানটা থাকবে, কালকে কিছু সকালবেলা মামামকে টিফিন বানিয়ে দেবো, দিলে হয়ে যাবে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 12টা। আর মাম কোথায় যাওয়ার জন্য এখন বায়না ধরেছে জানো? দাঁড়াও তোমরা শুনে নাও ওর মুখ থেকে। ও এখন যাবে নাকি যাদবপুর। ওর কীর্তিকলাপ দেখো, 12টার সময় ওর হঠাৎ করে ইচ্ছা হয়েছে ওর বাবার বাইকে করে ও এখন যাবে যাদবপুর। তো যাদবপুর যাবে মানে ও যাবেই। তো বাধ্য হয়ে আমি রেডি হলাম, রেডি হয়ে ওর সাথে একভাবে পাল্লা দিয়ে আমাদেরও যাদবপুরে বেরোতে হলো 12টার সময়। কোথায় যাবে? হ্যাঁ কটা বাজে এখন ঘড়িতে? হ্যাঁ তো যাবো তো চ। বলো মেয়ে রাতের বায়না, হঠাৎ করে 12টার সময় ওর ইচ্ছা হলো ঘুরতে যাবে। এই এখন ঘুরতে বেরিয়েছে না তো। মাম কোথায় যাবে জিজ্ঞেস করো ওকে। ও যাদবপুর যাবে বলে দিয়েছে। জিজ্ঞেস করো। ওর হঠাৎ ইচ্ছা হয়েছে ও এখন বাবার বাইকে করে ঘুরতে যাবে, তো সেই জন্য এখন বেরোলাম। এখন বাজে 12টা। এই যে এখানে বসে আছে দেখো, নিশাচর প্রাণী রাত্রে ঘুরে ঘুরে বেড়ায়। আর দেখছে উকি মেরে, চোখে ঘুম নেই। হ্যাঁ দুষ্টু মেয়ে। এই যে আমার বর, হাই করে দাও, হাই। চলো একটু ঘুরে আবার ঘরে ঢুকে যাবো। মাম কোথায় যাবে? না চ, আমি ওই যতীন্দ্র সরণিটা করতাম। পুজো লেগে গেছে, পুজো। আরে এমনি ভিডিও তো করছি। আমার বলে ওয়াও। হ্যাঁ মাম তো মেট্রোতে এসেছিল। আরে ওয়াও হ্যাঁ বস আমার ইংলিশ জানো ওয়াও ওয়াও বলে। কথায় কথায় শুধু বলবে মা প্লিজ প্লিজ। ও এখন কি বলে কাকা নাও না please। হ্যাঁ হ্যাঁ এই কথাটা তো সবসময় বলে, এই কথাটা সবসময় বলে। বাবা আপনি নাও না কাকা প্লিজ। হ্যাঁ 12টায় গেলাম, 12:30টায় এলাম। অনেক ঘুরে এসেছি মামের আবদারে, যাদবপুরের বদলে অনেক জায়গায় ঘুরে এসেছি, সেই মেট্রোর ওদিক থেকে ঘুরে এসেছি। আর এই যে মাম এই ঠাকুরটা নিয়ে গেছিলো, ঠাকুরটাকে সঙ্গে করে বুকে জড়িয়ে নিয়ে ও বাইকে বসে বসে ঘুরেছে, তাই তো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকতো প্লিজ একটা লাইক করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। গুড নাইট মামাম, গুড নাইট করে দাও। বাই। কোথায় গেছিলে তুমি? কোথায় গেছিলে ঘুরতে? মেট্রোতে গেছিলে? ঠিক আছে চলো ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। গুড নাইট। বাবা বলে সিউ বলে দে। আর একটা ফ্ল্যাঙ্কিস দিও আমার ফ্ল্যাঙ্কিস।
এক হাত দিয়ে দাও, ফ্ল্যাঙ্কিস ফ্ল্যাঙ্কিস মা। ও ঠাকুরকে দিচ্ছে। আচ্ছা চলো। পাগলি আমার।